হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌপাল ব্লগ অফিসিয়াল চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তো চলো বন্ধুরা, দেখো আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পনির, নিরামিষ পনির বানাবো। তো আমি বাবার বাড়িতে গেছিলাম, তো ওখানটায় বাবা বাজার থেকে পনির এনেছে, সেই জন্য আজকে পনিরটা বানাবো। তো চলো বন্ধুরা, দেখো পনিরটাকে খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। তো দেখো পনিরটাকে কাটছি খুব সুন্দর করে। আর ক্যামেরাটা আমার বরমশাই করে দিচ্ছে, তার কারণ আমি যখন বাবার বাড়িতে গেছিলাম, তো আমার বরমশাইও গেছিলো বাবার বাড়িতে। আর আজকে আমি পনিরটা বানাচ্ছি এই কারণেই, তো আমাদের বাড়িতে গেস্ট আসবে, সেই জন্য। তো চলো দেখো খুব সুন্দরভাবে পনিরটা কেটে নিচ্ছি। আর গেস্ট বলতে গেলে আমার বরের বন্ধুর বউ আর মেয়ে আসবে অফিসের। তো সেই জন্য ওরা বলেছে যে অন্য কিছু খাবে না, নিরামিষ খাবে। তো সেই জন্য আমরা পনিরটা আজকে বানাবো। তো চলো বন্ধুরা, পনিরটাকে খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখো মোটামুটি আমার পনিরটা কাটাও হয়ে গেছে। আর এখানটায় পনিরের সঙ্গে আলু দেব, সেই জন্য আলুগুলো আগেই কেটে রেখেছি, তো জলে ভিজিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, পনিরটাকে এবার হালকাভাবে ভেজে নেব। তো সেই জন্য পনিরটাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো, কিন্তু হলুদ দিলে আমার একটু ভালো লাগে, সেই জন্য আমি একদম সামান্য পরিমাণ হলুদটা দিয়ে নিয়েছি। আর দেখো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প করে পনিরটা দিয়ে ভেজে নিচ্ছি, তার কারণ বেশি পনির দিলে ভাজাটা ভালো হবে না। আর পনিরটা খুব বেশি ভাজতেও হয় না, একদম একটু লালচে লালচে ভাব হয়ে আসবে, তখন তুলে নিতে হবে। তো দেখো আমি প্রথমে অল্প অল্প করে দিচ্ছি পনিরটা, আর একটা একটা করে দিচ্ছি যাতে ভেঙে না যায়। তো চলো পনিরটা ভাজা হোক, ততক্ষণে আমি আলুটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি একটা থালাতে, তার কারণ আলুটাও ভাজতে হবে। আর দেখো এখানটায় পনিরগুলো ভেজে ভেজে এখানটায় তুলে রাখছি। তো আমার এখন পনিরটা ভাজাও হয়ে গেছে। তো এখন আলুগুলো ভাজতে হবে, সেই জন্য আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজতে হবে, যেমন ভাজো আলু, তো সেরকমভাবে ভাজতে হবে। তো দেখো আমি এখানটা আলুটা দেওয়ার পর একটু তেলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে পনির খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার তো পনির খেতে খুব ভালো লাগে। তো মোটামুটি দেখো আমার আলুটা ভাজার পর এখানটায় হালকা মশলা দিয়ে আমার পনিরটা বানানো হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।